দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে উঠিয়ে নেব। সিঙ্গারাগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে বা উপরটাও কেমন মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন ভিতরটা সবজি দেওয়া। আর এই দেখুন, আর পালং শাক দিয়েছি যে কালারটাও খুব সুন্দর লাগছে, আর কিন্তু একদম মুচমুচে হয়েছে। এই দেখুন, এই যে আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি সিঙ্গারা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সিঙ্গারাটা বানাবো আমি পালং শাক দিয়ে। আপনারা তো অনেক সিঙ্গারা খেয়েছেন, আজকে আমি একদম নতুন পদ্ধতিতে এই পালং শাক দিয়ে সিঙ্গারা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই পালং শাক দিয়ে সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি পালং শাক আগের থেকেই ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সির জার নিয়েছি। এই মিক্সির জারে আমি পালং শাকগুলো পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে আসছি। আর একটা আমি এদিকে আমি একটা চা চাটনি নিয়েছি। এই চা চাটনি দিয়ে আমি এই পালং শাকের পেস্টটা ছেঁকে নেব। এই সিঙ্গারাটা বানানোর জন্য এখানে আমি পালং শাকের রসটা বের করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়েছি এক বাটি আটা, আর নিয়েছি এখানে ময়দা। ছোটো বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়েছি। এখন আমি প্রথমে আটাটা নিয়ে নেব। অল্প কিছু আটা রেখে দেব, সমস্ত দিব না। আর এখন আমি দিয়ে দেব ময়দা, একটু পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে এখন আমি এই ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, আমি আটা ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। খুব ভালো করে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে মুঠো হয়ে যাচ্ছে। আর এখন আমি এই পালং শাকের যে রসটা বের করে নিয়েছি, এই রসটা আমি অল্প অল্প দিয়ে মেখে নিব। একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, একটা ডো বানানো হয়েছে। আর এই সিঙ্গারাটা বানানোর জন্য একটা সবজি রান্না করতে হবে, আর আমি এই ডোটা ততক্ষণে একটু ঢাকা দিয়ে রাখবো। এই সিঙ্গারাটা বানানোর জন্য এখানে আমি সবজি কিছু আগে থেকে কেটে নিয়েছি। এখানে ফুলকপি আগে থেকে কেটে একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর গ্যাসের ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দেব তেল। তেলে দিয়ে দেব গোটা জিরে, একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দিব। আমি যে বাটিতে মশলা রেখেছিলাম বেটে, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, যেহেতু আলুটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর কপিটাও ভাপিয়ে নিয়েছি,
আমার কিন্তু এখানে বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না। এই যে এইভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার এই সবজিটা রান্না হয়ে যাবে। দেখুন সবজিটা হয়ে আসছে। আর এখন আমি একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, তার জন্যই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি এভাবে সবজি রান্না করছি, আপনারা কিন্তু এখানে বাদাম বা ছোলা বা কাবলি ছোলা দিয়েও কিন্তু আপনারা এইভাবে রান্না করতে পারবেন। আমি কিন্তু শুধু ফুলকপি আর আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিলাম। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা তো রান্না করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে, এখন আমি ঢাকাটা খুলে নিব। খুলে আবারও আমি ময়দাটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। ময়দাটা মেখে নিয়েছি। এখান থেকে এখন আমি লেচি কেটে নিব। এরকম বড় করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি এই সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি বেলে নিব। একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এইভাবে হাত দিয়ে বেলে নিব। একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। এই দেখুন, আর কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে লম্বা করে বেলে নিলাম। এখন আর একটু আমি এইভাবে হালকা করে একটু এভাবে চ্যাপ্টা করে নেব, কিন্তু বেশি এভাবে চ্যাপ্টা করা যাবে না, হালকা করলেই হয়ে যাবে। রুটির মতো একদম এরকম গোল করার কিন্তু প্রয়োজন হবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা বানাতে পারবেন না। মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নেব। এই দেখুন একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিলাম। এখন আমি যে এই সবজিটা রান্না করে নিয়েছি, এই সবজিটা আমি এই সিঙ্গারার ভিতরে দিয়ে দেব। এই চারপাশ দিয়ে একটু জল দিয়ে দেব। এই জলটা দিলে পরে এই জয়েন্টটা কিন্তু খুব ভালো লেগে যাবে, আর ভাজার সময় কিন্তু ছেড়ে যাবে না। আর তার জন্যই কিন্তু আমি এই জলটা ব্যবহার করলাম। এই দেখুন চারপাশটা জল দেওয়া হয়ে গেছে। এখন এ পাশ থেকে এ পাশ আমি এইভাবে জয়েন্ট করে দেব। দিয়ে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে বন্ধ করে দেব। আবারও আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই পাশে আমি এভাবে জয়েন করে দেব। এই দেখুন তিনটে পাশ একসাথে করে নিলাম। আর এই ছাটগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, একটা সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। আমি সমস্ত সিঙ্গারাগুলো কিন্তু এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, আমার প্রত্যেকটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন দেখুন বানিয়ে নিয়েছি। এখন আমি এই সিঙ্গারাগুলো সিঙ্গারা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলে এই সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। হালকা আছে আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিব। এই সিঙ্গারাগুলো কিন্তু একটা বাস হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টো পাল্টা করে এই সিঙ্গারাগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো কিন্তু আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। আর দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই দেখুন, আর সিঙ্গারাগুলো কিন্তু হয়ে আসছে। আমি আর একটু মুচমুচে করে সিঙ্গারাগুলো ভেজে নিই। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে উঠিয়ে নেব।
দেখুন সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি আর একদম মুচমুচে করছে। এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম মুচমুচে, একটু গরম আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গারাগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে বা উপরটাও কেমন মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন ভেতরটা সবজি দেওয়া, আর এই দেখুন আর পালং শাক দিয়েছি যে কালারটাও খুব সুন্দর লাগছে, আর কিন্তু একদম মুচমুচে হয়েছে। এই দেখুন, এই যে আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, আজকের এই পালং শাকের সিঙ্গারা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।